হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেককার সন্তান, ছেলে সন্তান দান করেন। রব্বুল আলামিন ইব্রাহিম নবী দোয়া করার পরে রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম নবী, আমি আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় না? আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছেন, কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমরা কি দোয়া করি? আল্লাহ একটা ছেলে দেন, যার ছেলে আছে কো আল্লাহ একটা মেয়ে দেন, কিন্তু নেককার বলি না, পরেজগার বলি না, বলি নাকি? বলি না, বলে একটা ছেলে দেন। অথচ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা সন্তান দিলেন, নাম কি ছিল? কোন ইতিহাস মনে নাই, নাম কি ছিল? ইসমাইল। কি নাম ছিল? ইসমাইল। রব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন, ইসমাইল। ইসমাইল নবী যখন একটু একটু বড় হলেন, হঠাৎ করে আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি যাকে পরীক্ষা করব, এক কথায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন পরীক্ষা করেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন তাকে বেশি বিপদ দিবেন, বড় বড় মুসিবত দিবেন, পরীক্ষাতে ফেলাবেন। রব্বুল আলামিন ৮০ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন, ইসমাইলকে। সন্তান দান করার পরে ইসমাইল এখনো শিশু সন্তান। ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে একটু পরীক্ষা করিয়া দেখে, ৮০ বছর বয়সে একটা সন্তান দিলাম, দেখি আমার হাবিব, আমার বন্ধু ইব্রাহিম নবী কি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি নাকি সন্তানের প্রতি বেশি? রব্বুল আলামিন পরীক্ষা করেন। আদেশ আসলো হযরত মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বিশাল পাহাড়ের মধ্যে নিয়ে রেখে দিতে হবে। নিয়ে গেলেন ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষা। নিয়ে যাওয়ার পরে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাহাড়ের মধ্যে রেখে চলে আসতেছেন। পিছন থেকে মা হাজেরা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে এই পাহাড়ের মধ্যে রেখে কোথায় চলে যাচ্ছেন? আমরা একা, আমি একজন মহিলা মানুষ, সাথে একটা ছোট বাচ্চা, আমি কেমনে থাকবো? ইব্রাহিম নবী কোনো কথা বলে না। মা হাজারা আবার প্রশ্ন করলেন, ওগো নবী, এমন কোন ঘটনা ঘটলো আপনি আমাকে কিছু না বলে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী কোনো কথা বলে না। তারপরে মা হাজারা বুঝলেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা এসেছেন, কোনো পরীক্ষা এসেছেন, এই জন্য নবী চলে যাচ্ছেন। বুঝতে পারলেন, কোনো কথা বললেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজারা এবং ইসমাইলকে ওখানে রেখে আসলেন। লম্বা ঘটনা। এক নম্বর পরীক্ষা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর বয়সে পাওয়া সন্তানকে ওই আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী পাহাড়ের মধ্যে রেখে আসলেন, এর দ্বারা প্রমাণ হলো ইব্রাহিম নবী নিজের সন্তানকে ভালোবাসে না, তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে আল্লাহকে। বলেন কাকে? আল্লাহ। আল্লাহ হিচে শিরিনিস্ত নাম, শির শৌকত মি কুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। আল্লাহ তাআলা নবী জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আর যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে দুনিয়ার সব কিছু থেকে, তোমার মা বাবা ছেলে সন্তান থেকে আল্লাহর নবীকে যদি বেশি ভালোবাসতে পারো, তাহলে তুমি আল্লাহকে বেশি ভালোবাসতে পারবা। আর যে ব্যক্তি দুনিয়ার সব কিছু চাইতে একমাত্র আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ বলে আমি তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। জান্নাত দো জকসে ইয়া রব ক্যা করে, আর জো হাই মাই তুঝে দেখা করে। আল্লাহর নবীকে যখন
আল্লাহ তাআলা একটা পরীক্ষা দিলেন। হযরত মা হাজেরা এবং তার ছোট্ট সন্তানকে পাহাড়ের মধ্যে রেখে আসলেন। আসার পর রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, চিন্তা করলেন আমার হাবিবকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুকে আরেকবার পরীক্ষা করতে হবে। রব্বুল আলামিন হযরতে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি একটু বয়স্ক হলেন, তখন রব্বুল আলামিন আমাদের নবীকে রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নের মধ্যে দেখান, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ক্বালা ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান ইসমাইল, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। কি বলে? আমি স্বপ্নে দেখেছি আমি আমার সন্তান ইসমাইলকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মিয়া নবী তার সন্তানকে জবাই করে আর কি সুবহানাল্লাহ বলতে পারেন না? কিসের ইমানদার? কি বলেন? ইব্রাহিম নবী তার সন্তানকে বলে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন আমি আমার একমাত্র সন্তান, আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করতেছি। কথা না বললে ভালো লাগে? বলেন, আপনারা বলবেন তো একটা কথা, কি করতেছে? কে করতেছে? কথা বলতে হবে, কে করতেছে বলেন? ইব্রাহিম নবী কাকে করতেছেন? ইসমাইল তার কি কি কয়জন সন্তান? একমাত্র সন্তান। কয় বছর বয়সে পাইছে? কয় বছর বয়সে? পারবেন? পারবেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मुख बोली अल्लाह के ভালোবাসি, মুখ বলি নবীকে ভালোবাসি, মুখ বলে শরীয়ত মানি, মুখ বলি আমি মুসলমান ইমানদার। আসল কাজের বেলা দেখা যায় ইমানদারের কোনো লক্ষণ নাই। হ্যাঁ, মুখে তো আমি বড় ইমানদার, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি ইমাম সাহেব, আমি মুফতি সাহেব, আমি মাওলানা সাহেব, আমি হজ করেছি, আমি তাবলীগ করি, আমি সব কিছু করি, কিন্তু আসল কাজে দেখা যায় আপনার ভিতরে নম্রতা কতটুকু, নবীর মোহাব্বত কতটুকু, আল্লাহর ভালোবাসা কতটুকু। এই জন্য বলে हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। রব্বুল আলামিন তার হাবিবকে, তার খলিলকে এবার কি পরীক্ষা করার জন্য আরেকটা পরীক্ষাতে ফেলাইলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সন্তান, আমি আজকে স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাইছে তোমাকে জবাই করার জন্য। বলেন, আপনারা যদি আপনাদের সন্তানকে এরকম বড় পরীক্ষার কোনো কথা বলেন, এরকম মারাত্মক, মানবে? হ্যাঁ? সন্তান বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম। সন্তান এক বাক্যে রাজি হয়ে গেছে, ও আমার বাবা, আল্লাহ তাআলা যদি আপনাকে যদি বলে থাকে, আপনি যদি আল্লাহ তাআলার হুকুমগুলো স্বপ্নে দেখে থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দ্বিমত নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমি এমন একজন সন্তান আপনার, আপনি হাজার হাজার ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন না সুবহানাল্লাহ? তাহলে এখন বলেন, আল্লাহ তাআলা তার সবচাইতে পছন্দের প্রিয় জিনিসকে কোরবানি করার জন্য বলেছেন, ঠিক না ঠিক? এখন আমি বলি আমার তো টাকা সমস্যা আছে ঠিকই, কিন্তু
কোরবানি দিবে না। আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন, কত ঘটনায় বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন, কোরবানি করেন। নবীকে পর্যন্ত কোরবানির আদেশ দিয়েছেন। আমরা কারা? যে নবীকে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করতেন না। যে নবীকে না বানাইলে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত 18,000 মাখলুকাত পর্যন্ত কিছু সৃষ্টি করতেন না। সেই নবী আপনার নবী, আমাদের নবী, দো জাহানের নবী, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলা করে সব কিছু নাজিল হয়েছে। ওই নবীকে যদি কোরবানি করার জন্য বলেন আমাদের কি অবস্থা? আছে কোনো নেক আমল আছে? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله تعالى أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, তোমরা কি মনে করছো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থ সৃষ্টি করেছি। কি বলেন? আমাদের কি অনর্থ সৃষ্টি করছে না? কোনো না কোনো কি আছে, প্রয়োজন আছে। আল্লাহ বলে, বান্দারে তুমি একা এক আল্লাহর ইবাদত করবা, तमाम পৃথিবীর মানুষ তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? হয় না? আপনাদের আজকে কি হয়েছে জানি না। আমি যদি এতক্ষণ চিল্লাতে পারি, আপনারা একটু কথা বলতে পারবেন না? এটা তো কথা না, এটা তো কথা না। একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম অনুযায়ী জান্নাতের মধ্যে একটা বিশাল বড় ফলের গাছ তৈরি হয়ে যাবে। এখনো বলবেন না? হ্যাঁ, বখিলারে বুয়াত জাহেদে বাহারবার বেহেশতি নাবাসা দেব হুকমে খবর। কৃপণতা করতে 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 এমন কৃপণ হয়ে গেছি, সুবহানাল্লাহ বলতে মন চাই না, আল্লাহু আকবার বলতে মন চাই না। মন চায়? মন চায়? চায় না? শরম লাগে না? শরম লাগে? কি অবস্থা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করে, বলে আমিন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহু আকবার বললে গুনাহ হবে না? কয়টা গুনাহ হবে বলেন তো? আল্লাহু আকবার বললে কয়টা গুনাহ হবে? এটাও তো বলেছে গুনাহ হবে। কি হবে? আবার বলতে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এখন মনে হয়েছে 10-20 জন মানুষ আছে, কিন্তু আরো বেশি আছেন। আবার বলেন, وأنكم ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থ সৃষ্টি করেছি? না রে বান্দা, না। আরে বান্দা, পৃথিবীর মানুষ সাধারণ একটা জিনিসকে পর্যন্ত কাজে লাগায়। তুমি কিভাবে ভেবেছ আমি আল্লাহ তোমাকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করে সৃষ্টি করলাম, আর তুমি নিজে নিজে ভাবতেছো তোমাকে আমি অনর্থ সৃষ্টি করেছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিলাম, তুমি আমার দরবারে আসতে হবে না? না 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 না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে একদিন আমার দরবারে উপস্থিত হতে হবে। কি বলেন? কি বলেন? হ্যাঁ, নদীরে কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা,
সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে কত বড়াই করি, কত অহংকারী করি, নিজেকে অনেক কিছু মনে করি, আসলে কিছুই না, আসলে কিছুই না। নুতফা, আল্লাহ বলে বান্দা এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তুমি যেমন কিছু হও না কেন, তুমি যদি সারা বাংলাদেশের মালিক হও, সারা বিশ্বের মালিক হও, তোমার সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি। একজন রিক্সাওয়ালা যেমন এক ফোঁটা নাপাক পানির সৃষ্টি, অহংকার করার সুযোগ নাই, আছে নাকি? এই জন্য বলেন